নামাজে দাঁড়ানোর আগে আমি চিন্তা করলাম আমার ব্যবসা বাণিজ্য, আমার গাড়ি বাড়ি, আমার পরিবার সব কিছু ছেড়ে দিয়া একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ পড়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন নামাজে দাঁড়ালাম আল্লাহর স্মরণ করে জাহান্নামের কথা স্মরণ করলাম, কবরের আযাবের কথা স্মরণ করলাম, আমি মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে কবরের ভিতরে, এইগুলি আমি মনে করে নামাজে দাঁড়ালাম। ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ শেষ করে সালাম ফিরায় দেখলাম আপনার দরবারে খাবার হাজির। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বললেন, তাহলে শোনো, এইভাবে তুমি যদি নামাজ মৃত্যু পর্যন্ত পড়ো, তাহলে নামাজ শেষ করতে করতে যা কিছু আল্লাহর দরবারে তুমি চাবা, আল্লাহ তোমার চাওয়ার আগে হাজির করে দেবে। সুবহানাল্লাহ বললে কি কষ্ট হবে নাকি? কই, কি অবস্থা আপনার? তাহলে নামাজ যেমন পড়া উচিত, আমরা তো সেরকম নামাজ পড়ি না। আমাদের দোয়া তো কবুল হবে কি করে? 50 জন 100 জন লোক যদি নামাজ পড়ে, আপনি হিসাব করে দেখেন, 100 জন নামাজ পড়ে, 100 জন কি সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়ে? পারে? 100 জনের ভিতরে 5 জন বা 10 জন, ওই 5 জন 10 জনের সূরা ফাতিহা সহি শুদ্ধ হতে পারে, কিন্তু অন্য সূরাগুলো সহি শুদ্ধ হবে না। তাহলে নামাজ যে কবুল হবে, নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত কি? কথা মানে কিরাত সহি শুদ্ধ করা। কিরাত তো সহি শুদ্ধ নাই। আমার রোজগার করা লাগবে, এটা খুব আমার প্রয়োজন, আমি খুব এই রোজগার করার ব্যাপারে খুব আন্তরিক হলাম, খুব প্রয়োজন মনে করে রোজগারের জন্য আমি চেষ্টা করলাম, সাধনা করলাম। আমার জমি কেনা লাগবে, এই জমির কেনার প্রয়োজনে আমি অনেক চেষ্টা সাধনা করে জমি আমি কিনলাম। এরপরে আমার সংসারের যাবতীয় মালামাল কিনা লাগবে, আমি খুব প্রয়োজন মনে করে এগুলি অর্জন করলাম। আমার গাড়ি বাড়ি করা লাগবে, এই ব্যাপারে আমি সময় দিলাম, এই ব্যাপারে আমি চেষ্টা সাধনা করে গাড়ি বাড়ি অর্জন করলাম। কিন্তু আমার যে ইহকাল এবং পরকালে যেই জিনিসটার প্রয়োজন, এই জিনিসটাকে আমি কোনো প্রয়োজন মনে করলাম না। স্থায়ী জীবন, যে কবর থেকে শুরু করে নিয়ে আপনার অনন্তকাল পর্যন্ত যেই জিনিসটা আপনার প্রয়োজন, এই জিনিসটার ব্যাপারে আপনার কোনো কি নাই বলেন, কোনো গরজ নেই। আমার যে সুরকিরাত হচ্ছে না, আমার যে অশুদ্ধ পড়ছি, আমার যে নামাজ কবুল হচ্ছে না, কবরে যাওয়ার পরে আমার যে আযাব হবে, এই সূরাগুলি আমরা সঠিকভাবে পড়ার জন্য বা সহি শুদ্ধ করার জন্য আমাদের কোনো কি নাই, কোনো চেষ্টা সাধনা নাই। গাড়ি বাড়ি করার জন্য চেষ্টা, জায়গা জমি করার জন্য চেষ্টা, এরপরে আমার ভালো ভালো অর্থ সম্পদ অর্জন করতে হবে, এই ব্যাপারে আমার খুব চেষ্টা, কিন্তু আমার সুরকিরাত যে হচ্ছে না, এই ব্যাপারে আমার কোনো কি নাই, কোনো চেষ্টা সাধনা নাই। আমরা মনে করি মনে হয় কবুল হয়ে যাবেন। আপনি একজনের কাছ থেকে একটা ভালো নোট নিলেন, 10 টাকার নোট, খেয়াল করবেন, আপনি একজনের কাছ থেকে 10 টাকার নোট নিলেন, ভালো নোট, আপনি তাকে দেওয়ার সময় যদি একটা ছিঁড়া নোট দেন, সে কি নেবে? কি কথা বলেন? আপনি একজনের কাছ থেকে আপনি 5 কেজি চাউল নিলেন, আপনি দেওয়ার সময় যদি আপনি নষ্ট চাউল দেন, তাহলে কি সে নেবে? কথা বলেন, নেবে না। তাহলে আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, যা কিছু প্রয়োজন আল্লাহ আপনাকে সব দিয়েছেন। আর বলেছেন তুমি যখন নামাজ পড়বা, নামাজটা সহি শুদ্ধভাবে তুমি পড়বা। আমি নামাজ পড়ার সময় অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলাম, তাহলে আল্লাহ আপনাকে সব ভালো দিল, আর আপনি আল্লাহকে দেওয়ার সময় খারাপটা দিবেন, আল্লাহকে গ্রহণ করবে নাকি বলেন? কথা বলেন, গ্রহণ করবে? কশিন কালেও আল্লাহ গ্রহণ করবেন না। আপনাকে 60 বছর, 70 বছর, 100 বছর বয়স দিয়েছেন, সব দিকে আপনি সময় ব্যয় করলেন, সূরা কিরাত সহি শুদ্ধ করার ব্যাপারে সময় ব্যয় করলেন না, তাহলে আপনার মতো বান্দার, আমার মতো বান্দার আল্লাহর কোনো কি নাই, কোনো দরকার নেই। কথা কি বুঝেছেন? তাহলে নামাজের হক আদায় করে, নামাজের বিধানগুলি আদায় করে, নামাজের নিয়ম নীতিগুলি আদায় করে, নামাজের সহি শুদ্ধ করে, কোরআন তেলাওয়াত করে যদি নামাজ পড়া হয়, এইটা হলো নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। আর এইভাবে নামাজ কায়েম বা প্রতিষ্ঠা করলে এই মানুষগুলি বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।